আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্যে একটি ঘটনা। হযরত রবিয়াহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আরব বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সে তার উটটি মসজিদের সামনে বসিয়ে ভিতরে প্রবেশ করল। সাহাবাদের মধ্যে হতে কয়েকজন নুয়াইম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যদি এই উটটি জবাই করতে তবে আমরা খেতে পারতাম, কারণ আমাদের মাংস খেতে খুব ইচ্ছে করছে। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাম পরিশোধ করে দিলেন। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একে জবাই করলেন। ইতিমধ্যে বেদুইন বাইরে আসলেন এবং তার বাহনের এই অবস্থা দেখে চিৎকার করে বলে উঠল, হায়, আমার উট জবাই হয়ে গেছে, ইয়া মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসলেন এবং জিজ্ঞাসা করলেন, কে এই কাজ করেছে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, নুয়াইম। তিনি তার তালাশে চললেন এবং তার সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন। তুবাআহ বিনতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছে বলে সন্ধান পেলেন। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ডাল ও পাতা দিয়ে শরীর ঢেকে সেখানে একটি গর্তের ভিতরে আত্মগোপন করেছিল। এক ব্যক্তি তার দিকে ইঙ্গিত করে উচ্চস্বরে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাকে দেখছেন? তারপর তার অবস্থানের প্রতি আঙ্গুল উঠিয়ে দেখিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে বের করে আনলেন। পাতা ও ময়লা ইত্যাদির কারণে তার চেহারা বদলে গিয়েছিল। তিনি বললেন, তুমি কেন এই কাজ করলে? নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে আমার সন্ধান দিয়েছে তারাই আমাকে এই কাজ করতে বলেছে। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল পরিষ্কার করতে লাগলেন এবং হাসতে লাগলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দাম দিয়ে দিলেন। এইরকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।